ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে ঝটপট বানানো যায় এমন একটা লোভনীয় খাবার হলো এই পনির সর্ষে রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আপনারা অতি সহজে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে 10 মিনিটে এই পনির রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে পনির আছে 400 গ্রাম। পনিরটা প্রথমে কেটে নিয়ে তারপরে আমি কিউব আকারে প্রত্যেকটা পনিরগুলো আমি কেটে নিয়েছি। আপনাদের কি শেপ পছন্দ আপনারা ঠিক সেই অনুযায়ী পনিরগুলোকে কিন্তু কেটে নিতে পারেন। ঠিক এরকম বড় বড় করে 3 ভাগ করে আমি কিন্তু পনিরগুলোকে কেটে নেব। পনিরগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি প্রথমেই দেব 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল। তেলটা আমি দিয়ে দিলাম। এরপরে কিছু মশলা অ্যাড করব, যেমন প্রথমে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এর মাপ কিন্তু সব ছোট চামচের 1 চামচ করে দিলেই কিন্তু হবে। যেহেতু আমি একটু ম্যারিনেট করব তার জন্য অল্প অল্প করে প্রথমে দিচ্ছি। এরপরে দিয়ে দেব অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঠিক তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলাটা ভালো করে একটু মেখে নেব। ভালো করে সমস্ত মশলা তেলের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপরে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে নেব। মানে পনিরটাকে আমি একটু ম্যারিনেট করব। প্রথমে কিছুটা পনির দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে বাদবাকি পনিরগুলো কিন্তু আমি এখন এই মশলার সাথে দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ঠিক ভালো করে পনিরগুলোকে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। 15 মিনিট পর 15 মিনিট হয়ে গেলে কড়াইটা ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এরপরে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি একটা একটা করে পনিরগুলোকে কিন্তু ভেজে নেব, বেশ একটু লাল করে। গ্যাসটাকে একদম কম করে মানে লো ফ্লেমে রেখে পনিরগুলোকে কিন্তু লাল করে প্রথমে আমি ভেজে নিচ্ছি। একবারই কিন্তু সব পনির দিয়ে দেবো না, অল্প অল্প করে পনিরগুলোকে কিন্তু ভেজে তুলে রাখবো। যেহেতু পনিরের মধ্যে সব মশলা দেওয়া আছে সেহেতু এখন আমি কোনো কিছু দিচ্ছি না, শুধু লাল করে কিন্তু প্রথমে ভেজে নেব। লাল করে কিন্তু পনিরগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে বাদবাকি পনিরগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি।
এখানে কিন্তু দেখছেন তেলটা কালো হয়ে গেছে, তার কারণ যেহেতু মশলার সাথে পনিরগুলোকে একটু মাখানো ছিল, সেই জন্য মশলাটা একটু কালচে কালচে হয়ে গেছে, তেলটা ওই জন্যে কালো কালো লাগছে, তাছাড়া কোনো কারণ নেই। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে মশলাটা কষানো যায়। আর দিয়ে দিচ্ছি চার থেকে 5টার মতো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। সমস্ত মশলাটা ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আর কিন্তু কোনো কালো ভাবটা নেই তেলের, যেহেতু মশলাটা দিয়ে পনিরটাকে মেখে একটু ভেজেছিলাম সেহেতু কিন্তু একটু কালো হয়ে গেছিলো, এখন কিন্তু একটু সুন্দর কালার চলে এসছে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর গ্যাসটাকে কিন্তু একদমই কম করেই কিন্তু আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটুখানি মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম, যাতে কালারটা একটু টেস্টটা ভালো আসে, সেই জন্য। ঠিক অনবরত কিন্তু 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যেই কষে যাবে ঠিক সেই সময় যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পনির আর মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে আমি পনিরটাকে ভালো করে একদম কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে যে মশলার বাটিটা ছিল সেখানে জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানকার মশলা বাটিটা আমি একটু জল দিয়ে আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আর কিছুই না, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে। ভালো করে ফুটে এলেই ঝোলটাকে একটু গ্রেভি আকারে, আপনারা যে যেরকমভাবে গ্রেভি পছন্দ করেন ঠিক সেরকমভাবে গ্রেভির আকারে হয়ে গেলে ওপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পনির মাস্টার্ড বা পনির সর্ষে। নিরামিষ দিনে একদম কম সময় ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আর এই রেসিপিটি কিন্তু আপনারা লুচি, পরোটা বা রুটি অথবা ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। সব কিছুর সাথে কিন্তু নিরামিষ দিনে ভালো লাগবে খেতে। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনও অবধি রেসিপিটি দেখে থাকলে প্লিজ রেসিপিটি পুরো দেখা হয়ে গেলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য।